শাহজাহানকে কবে গ্রেপ্তার করা হবে এই প্রশ্ন সন্দেশখালীর আনাচে কানাচে প্রত্যেকের মুখে। ঠিক সেই সময় গতকাল সন্ধ্যে 6:30টায় একেবারে নির্ঘণ্ট মেনে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি। নিশ্চয়ই মনে আছে, ডিজি এর আগে সন্দেশখালীর ঘটনার পর বলেছিলেন কোনো একটা শনিবার বা রোববার দিন যে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপর গতকাল মুখ খুললেন এবং কার্যত শাহজাহানের প্রসঙ্গটা ইডির দিকেই ঠেলে দিয়েছেন, ইডির ঘাড়েই ঠেলে দিয়েছেন। কি বলেছেন শোনাই আগে। There is a case which is done by ED. Right. Okay. Have they arrested him? Now second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার। একেবারে একটা চাচা চলা প্রশ্ন করি, এই শাহজাহান কি ধোয়া তুলসী পাতা? গ্রামবাসীদের কোনো অভিযোগ নেই, পুলিশের কোনো দায় নেই? দেখো, পুলিশের দায় সব থেকে বেশি রয়েছে, কিন্তু কোথাও কলকাতা হাইকোর্টের একটা রায়কেই কিন্তু হাতিয়ার করছেন। গতকাল ডিজি রাজীব কুমার যে বক্তব্য তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সেটা কিন্তু কোথাও কলকাতা হাইকোর্টের যে রায় বা নির্দেশ, সেই নির্দেশকেই হাতিয়ার করে। কারণ আমরা এর আগে জানি যে শেখ শাহজাহান সংক্রান্ত অর্থাৎ ইডি তদন্তকারীরা আক্রান্ত হওয়ার পরে 3টে মামলা হয়েছিল। সেই 3টে মামলার মধ্যে যেটা ইডির তদন্তকারীদের বিরুদ্ধে হয়েছিল সেটাকে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ স্থগিতাদেশ দেয়। পরবর্তীতে ডিভিশন বেঞ্চ বাকি যে দুটো মামলা, অর্থাৎ একটা হচ্ছে পুলিশের সুমোটো মামলা, অন্যটি হচ্ছে ইডির আধিকারিকরা যে মামলা করেছিলেন, সেই মামলাটি নিয়ে যখন ডিভিশন বেঞ্চ এসআইটি গঠন করে, পরবর্তীতে ইডির আবেদন ক্রমেই কিন্তু সেই এসআইটির তদন্তের ওপর স্থগিতাদেশ রয়েছে একদিকে, অন্যদিকে রাজ্য পুলিশও কোনো ধরনের তদন্ত করতে পারবে না, সেই স্থগিতাদেশ রয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই রায়টা বেরোনোর পরে সেদিনই আমরা প্রশ্ন করেছিলাম যে তাহলে এখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে কে? মূলত ইডি তদন্তকারীরা আক্রান্ত হওয়ার ঘটনায় গ্রেপ্তার করবে কে? ইডির তো ডিফারেন্ট মামলা রয়েছে, যেটা এগেনস্টে শেখ শাহজাহান আগাম জামিনের আবেদন করেছেন কলকাতার পিএমএলএ কোর্টে, কিন্তু তার বাইরে শাহজাহানের বিরুদ্ধে যে মূল অভিযোগ ইডি আধিকারিকদের মারধর করা, সেই ঘটনায় এমনই একটা স্টেলমেট হয়ে রয়েছে এবং সেই জায়গাটা হাতিয়ার করেই কিন্তু গতকাল ডিজি রাজীব কুমার এই বক্তব্যটা রাখলেন। এবং কোথাও শাহজাহানের কাছে যে এই গোটা ঘটনাটা অর্থাৎ হাইকোর্টের রায়টা অনেকটা স্বস্তিদায়ক, সেটা সেদিনই বলা হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইডি পরবর্তী পদক্ষেপ হাইকোর্টে কি করে সেটাই দেখার। তারা কি পরবর্তী তদন্ত কার হাতে যাবে? তারা সিবিআই তদন্ত চেয়েছেন, হাইকোর্ট এবার সেটা নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করবে। নজর থাকবে, নজর রাখো। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি আমরা, কে কি বলেছেন পরপর শোনাই। শাহজাহান কেন ধরা পড়েনি ওটা ইডিকে জিজ্ঞাসা করুন, ইডির দায়িত্ব, ইডি ফেল করেছে। তাহলে উনি বুঝিয়ে দিলেন যে শাহজাহানকে ধরাটা জরুরি ছিল, ইডি ফেল করেছে 1, 2 তাহলে রাজ্য পুলিশ প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেল ধরতে পারেনি, রাজ্য পুলিশ ফেল করেছে সাইমালটেনিয়াসলি। 3 এটা উনি বুঝিয়ে দিলেন যে ওনাকে যে ইন্টারোগেশন করতে পারেনি সিবিআই, এটা দায়িত্বটা সিবিআই এর। 4 হয়তো বুঝিয়ে দিলেন যে সিবিআই অথবা ইডি দিল্লির নির্দেশে মমতা ব্যানার্জির সুবিধার্থে কাজ করে বলেই ওনাকেও ইন্টারোগেট করতে পারেনি, শাহজাহানকেও গ্রেপ্তার করেনি। ইডি কেন করেনি? মুখ্যমন্ত্রীর যাতে অসুবিধা না হয়। রাজীব কুমার একজন সত্যিকারের বড় মাপের পুলিশ অফিসার। তার নেটওয়ার্ক শুধু পশ্চিমবঙ্গে নয়, সীমান্তের ওপারে বাংলাদেশের দুষ্কৃতীরা কে কী করে বেড়াচ্ছে তার জানা আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মিলে শিবু হাজরাকে ধরতে এতটা সময় লাগলো এরকম নয়। এরা সবাই, শিবু হাজরা, শাহজাহান সবই এক জায়গায় আছে। যখন তৃণমূলের মনে হবে কুমিরছানা দেখানোর মতো একটাকে বার করে দেখিয়ে দেবে। পশ্চিমবঙ্গের মানুষ জানে শাহজাহান কোথায় আছে, ওখানকার মানুষও জানে, তৃণমূল চাইলে হবে।